হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ আমি বানাবো বাজারের মতো চাল কুমড়োর মোরব্বা। দেখো ভিতরে কি সুন্দর মোরব্বাগুলো। এইভাবে বাড়িতে বানিয়ে সারা বছর রেখে খাওয়া যাবে। তাই এই চাল কুমড়োর মোরব্বা বানানোর জন্য সবচেয়ে প্রথমে লাগবে একটি পাকা চাল কুমড়ো। আমরা কি করে বুঝবো যে চাল কুমড়োটা পাকা না কাঁচা? চাল কুমড়োটা এইরকম নিতে হবে, গায়ে সাদা হয়ে গেছে, এই যেরকম ডলা দিলে পরে চুনের মতো হাতে লেগে যাবে, তাহলে বোঝা যাবে যে চাল কুমড়োটা পাকা। এবার চাল কুমড়োটার মোরব্বা বানানোর জন্য আমরা চাল কুমড়োটাকে কেটে নেব। চাল কুমড়োটা কাটা একটু কষ্টজনক, তবু কাটতে হবে। আমরা চাল কুমড়োটা মোরব্বার জন্য কেটে নেব। বাজার থেকে চাল কুমড়ো মোরব্বা যেরকম হয় বাড়িতে বানালে তার থেকেও টেস্টি হবে মোরব্বাগুলো। চাল কুমড়োটা পেকেছে কিনা কি করে বুঝবো? এই দেখেন বিচিগুলো কি দারুণ শক্ত হয়েছে, একদম হলুদ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে বিচিগুলো। আমরা এইভাবে চাল কুমড়োটাকে টুকরো করে কেটে নেব। পেছনটার ছালটা মোটা করে ফেলে দেব, যাতে কোনো পেছনে সবুজ অংশ না থাকে, সেইভাবে ফেলে দেব। ভালো করে পরিষ্কার করে সবুজ অংশ না থাকে সেইভাবে ফেলে দেবো, আর ভেতরটা নরম অংশ না থাকে সেইভাবে ফেলে দেব ভেতর থেকে। এইভাবে আমরা চাল কুমড়োটাকে টুকরো করে নিয়েছি। এবার আমরা একটা কাঁটা চামচের সাহায্যে চাল কুমড়োটাকে ছিদ্র করে নেব। এইভাবে ঘন ঘন ছিদ্র করে নেব, যাতে সব জায়গায় চুন জল ভালোভাবে ঢুকতে পারে। এরকম ছিদ্র করলে পরে চাল কুমড়োর টুকরোটা খুবই নরম হয়ে যাবে। এইভাবে আমরা সবগুলো চাল কুমড়োকে এরকম ফুটো ফুটো করে নেব কাঁটা চামচের সাহায্যে। দেখো কীরকম নরম হয়েছে, চাপ দিলে জল পড়ছে, এতটাই নরম হয়ে গেছে। এইভাবে আমরা সবগুলো চাল কুমড়োর টুকরোকে এইভাবে ছিদ্র করে নেব। আমাদের সবগুলো চাল কুমড়োর টুকরোকে ছিদ্র করা হয়ে গেছে। একটা গামলায় জল নিয়েছি, জলের মধ্যে আমরা চুনটাকে গুলিয়ে নেব, ভালো করে গুলিয়ে নেব। জলের সাথে পুরো চুনটাকে মিশিয়ে নেব। 1 চামচ খাবার চুন নিয়েছি, চুনটা মেশানো হয়ে গেছে। এবার আমরা চাল কুমড়োর টুকরোগুলোকে চুন জলে ভিজিয়ে রাখবো 8 থেকে 10 ঘন্টা। 8 থেকে 10 ঘন্টা পরে 10 ঘন্টা পরে আমরা ফিরে আসলাম। এবার চাল কুমড়োর টুকরোগুলোকে এইভাবে চেপে চেপে তুলে পরিষ্কার জল থেকে 4 থেকে 5 বার, পরিষ্কার জল দিয়ে 4 থেকে 5 বার ধুয়ে নেব। চেপে চেপে তুলে নেব প্রত্যেকটাকে। আমাদের চাল কুমড়োগুলোকে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা দেখো কিভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু আর চুন জল বেরোচ্ছে না এর থেকে, আর চাল কুমড়োগুলো অনেকটা শক্তও হয়ে গেছে। ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা কিউব আকারে টুকরো করে নেব প্রত্যেকটাকে।
টুকরো করে নেওয়া হয়ে গেছে। এবার আমরা সিদ্ধর জন্যে গরম জল বসিয়ে দেব। গরম জলে চাল কুমড়োগুলোকে দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দেব। কুড়ি মিনিট সিদ্ধ করার জন্য আমরা বসিয়ে দিলাম চাল কুমড়োর টুকরোগুলোকে। 20 মিনিট পরে দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে। এই দেখো কাঠিটা কি সুন্দর গেঁথে যাচ্ছে, সুন্দর সিদ্ধ হয়েছে। এবার আমরা চাল কুমড়োগুলোকে কড়াই থেকে নামিয়ে জল ঝরিয়ে নেব। এই গরম অবস্থাতেই আমরা চিনি মাখিয়ে দেব। 1 কেজির বেশি চাল কুমড়ো আছে, তাতে আমরা 1 কেজি চিনি নিয়ে নেব। কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। চিনিটা ভালো করে মাখিয়ে নিতে হবে। চিনিটা মাখিয়ে আমরা 15 মিনিটের জন্য রেখে দেব, তাতে চিনিটা গলে যাবে সুন্দরভাবে। পনেরো মিনিট পরে আমরা চলে আসলাম। কি সুন্দর জল গলে গেছে। এবার আমরা একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার চাল কুমড়োগুলোকে ভালো করে জ্বালিয়ে নেব চিনির জলের সাথে। চারটে এলাচ দিয়ে দেবো, মুখ ফাটিয়ে 4টে এলাচ দিয়ে দেবো। এলাচ দিলে পরে মোরব্বার সেন্টটা খুবই সুন্দর আসবে। প্রায় 40 থেকে 45 মিনিট ভালোভাবে জাল করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত ঝোলটা না শুকিয়ে যাচ্ছে। মাঝে মাঝে নাড়তে হবে। খুব জোরে জাল দেওয়া যাবে না, তাহলে মোরব্বাগুলো লাল হয়ে যাবে। মিডিয়াম আঁচে ঘন ঘন নেড়ে জাল করে নিতে হবে। আমার চ্যানেলের রান্নাগুলি যদি ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি লাইক করো, সাবস্ক্রাইব করো, তাহলে আমি উৎসাহ পাবো এবং নতুন করে ভিডিও করতে পারবো। এই সময় ঘন ঘন নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। আমাদের জলটা প্রায় শুকিয়ে এসছে।
আমরা ওভেন থেকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। এইভাবে 30 মিনিটের জন্য রেখে দেব। মোরব্বাগুলো ঠান্ডা হয়ে যাবে। 30 মিনিট পরে চলে আসলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর মোরব্বা হয়েছে, কি দারুণ কালার এসছে। বাড়িতে বানানো মোরব্বা, তার টেস্টই আলাদা এবং স্বাস্থ্যসম্মত। এই দেখো কি সুন্দর হয়েছে, ভেতরের কি সুন্দর রস রয়েছে আর উপরে শক্ত হয়েছে। কি সুন্দর কালার এসছে। এইভাবে বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে, খুবই টেস্টি হবে। ভালো থেকো, সুস্থ